আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন খাঁটি ভাবে তওবা করে রে ভাই, খাঁটি ভাবে তওবা করার পর ওই মানুষটা এমন ভাবে পাক আর পবিত্র হয় যেন সে সবেমাত্র মার গর্ভ থেকে জন্মভূমিষ্ঠ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। এই মুসলমানের দল, এই উম্মতে মুহাম্মাদের দল, তোমরা গুনাহ করো, গুনাহ করার ক্ষমতা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যদি গুনাহ না করত, উম্মতে মুহাম্মাদি যদি গুনাহ না করত, তাহলে আমি এমন একটা জাতি বানাইতাম যেই জাতিটা গুনাহ করত, গুনাহ করার পর আবার আমার কাছে ক্ষমা চাইতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, আর ভালোবেসে আমি ওই মানুষটাকে মাফ করে দিতাম। এই জন্য বন্ধুরা আমার, গুনাহ করেছো দুঃখ নাই, গুনাহ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো দুঃখ নাই, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ করার শক্তি তোমাকে দিয়েছেন। তার মানে এই নয় যে আল্লাহ তাআলার ইবাদত রেখে তুমি শুধু গুনাহই করবা, গুনাহই করবা। না না না, শুধু গুনাহই করা যাবে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে চলতে হবে, নবীজির তরিকায় চলতে হবে। এরপরে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে খাঁটি ভাবে তওবা করবা, আর ওই তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন যে ভালোবেসে তাকে এমন পুরস্কার দান করেন যে বেগুনাহ মাসুম বানায়া দুনিয়ার জমিনে ছড়ায়া দেয়। এই জন্য বন্ধুরা আমার, আজ আমরা গুনাহ করব, আজ আমরা গুনাহ করব, কিন্তু এই গুনাহটা যদি আমি মাফ না করে যাইতে পারি, এই গুনাহটা যদি মালিকের দরবারে ক্ষমা না করে যাইতে পারি, তাহলে বন্ধু আমার কবরের জগতে গেলে এমন শাস্তি হবে, এমন শাস্তি হবে, কবরের জগতের শাস্তিটা বড় কঠিন শাস্তি। এই বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ একটা মশার কামড় আমরা সহ্য করতে পারি না। মশা হলো আমাদের থেকে খুব ছোট একটা প্রাণী। মশা হলো এমন শক্তিশালী প্রাণী যে আমরা যদি আস্তে করে একটা থাপ্পড় দেই, আমার হাতটাও যদি এর উপরে রেখে দেই, তারপরে ওই মশাটার সাথে সাথে মারা যায়। কিন্তু সেই মশা যদি আমাকে আপনাকে কামড় দেয়, তাহলেও কিন্তু আমি আর আপনি থাকতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত আর সম্মান দান করলেন। মশার থেকে বড় প্রাণী হলো হাতি। ওই হাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আরো করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এত ইহসান করেছেন। তামাম দুনিয়ার সব কিছু আমাদের জন্য আরামায়েশ করে দিয়েছেন, সব কিছু আমাদের খেদমত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সব কিছু তোমার খেদমত করবে, তোমাদের খেদমত করবে, শুধুমাত্র তুমি যদি আমার খেদমত করতে পারো রে বান্দা, আমি ওই খেদমতে খুশি হইয়া আমি তোমার মালিকানা জান্নাত দান করে দেব। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়া জমিনের সাধারণ একটা মশার কামড় আমি সহ্য করতে পারি না, কিন্তু বন্ধু একবার চিন্তা করে তাকাইয়া দেখো, একটা কবর ভালো মানুষকেও প্রতিদিন ডাকে, মন্দ মানুষকেও প্রতিদিন ডাকে। ভালো মানুষকে ডাকে আয় আয় আয়, কিন্তু দুনিয়ার সব গাছপালা তাকে বলতে থাকে, হে ভালো মানুষ, তুমি যে আমার গাছের নিচে, আমার ছায়ার নিচে তুমি বসছো, তুমি বসার কারণে আমার এত ভালো লেগেছে, আমি অনেক শান্তি পেয়েছি, আমার অনেক আরাম লেগেছে। আর মন্দ মানুষ যখন গাছতলায় বসতো, তখন
মন্দ মানুষকে বলতো তো তোর জন্য অভিশাপ, তোর জন্য অভিশাপ, তোর জন্য অভিশাপ। কবর বলতো এই গুনাহগার আমার কাছে আয় 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 আয়, এমন জোরে তোকে একটা চাপ দিব, বুকের পাঁজরের হাড় একটার ভিতরে আরেকটা এইরকম ভাবে ঢুকাইয়া দেব। আমার ভিতরে সাপ আছে, আমার ভিতরে কচ্ছপ আছে, আমার ভিতরে বিষাক্ত বিষাক্ত প্রাণী আছে, আয় আয় আয়, একবার যদি আমার ভিতরে তুই আসতে পারিস, তোর দুনিয়ার স্বাদ, তোর দুনিয়ার মজা তোকে আমি দেখাইয়া দেব। তুই কেন আল্লাহর হুকুম মানলি না? তুই কেন নবীর তরিকা মানলি না? তুই কেন আল্লাহর হুকুম মতো জীবন যাপন করলি না? তুই কেন তোর মন মতো চললি? কেন আল্লাহ তাআলার সাথে শিরকি করলি? কেন তুই একটু আল্লাহর সাথে নাফরমানি করলি? ও দুনিয়ার মুসলমান, এখন এমন মানুষ আছে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক ও আল্লাহ, কিন্তু দেখা যায় এই সন্তান না হওয়ার কারণে বিভিন্ন প্রকার পীর সাহেবের দরবারে যায়, বিভিন্ন মাজারে যায়, মাজারে যাইয়া বলে বাবা আমার সন্তান হয় না, আজ 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, বাবা আমার সন্তান নাই। মাজারে যায়, মাজারে যাইয়া মাজার থেকে কিছু ধুলা নিয়া পেটের মধ্যে ঘষা দিয়া বলে বাবা এই উসিলা করে তুমি আমাকে একটা সন্তান দান করবা। এই দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো, মাজার কোনদিন সন্তান দিতে পারে না, মাজার কোনদিন সন্তান নিতেও পারে না। তাহলে তুমি কেন মাজারের কাছে সন্তান চাইলা? আর সন্তান যখন মারা গেল তুমি কেন বললা যে বাবা তুমি আমার সন্তানটা নিয়ে গেলা? এমন কেন বললা? তুমি বড় শিরক করে ফেলেছো, তুমি বড় গুনাহ করে ফেলেছো। এই গুনাহ আল্লাহ তাআলার দরবারে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না চাইবা, ততক্ষণ পর্যন্ত মালিক তোমাকে মাফ করবে না, তোমাকে বড় শাস্তি দিবে। এই কবরটাই হলো শাস্তির প্রথম ঘাঁটি, এই কবরটাই হলো তোমার শাস্তির প্রথম ঘাঁটি। দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি এক দেশ থেকে আর এক দেশে যাও, তাহলে তুমি পাসপোর্ট তোমার টিকিট দেখায় হয়তো ভিতরে ঢুকতে পারবা, কিন্তু তারপরেও একটা সিরিয়াল আছে, ওই সিরিয়ালটা হলো ইমিগ্রেশনের সিরিয়াল। ওই ইমিগ্রেশনের মধ্যে যদি তোমাকে আটকায়া দেয়, তোমার প্রথম জায়গা থেকে তুমি যতই ছাড় পাও না কেন, ওই ইমিগ্রেশনে তুমি আটকায়া যাওয়ার পরে হয়তো তোমার জেল হইতে পারে, নয়তো তোমার ফাঁস হইতে পারে, তুমি তো যাইতেই পারবা না। আর যদি তোমার সবকিছু ঠিক থাকে, তোমার কাগজপাতি যদি সবকিছু ঠিক থাকে, তাহলে তোমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি একেবারে নিঃসমস্যায় তুমি চলে যাইতে পারবা। এই রকম ভাবে আল্লাহর নবী বলেন কবরটা হলো প্রথম ঘাঁটি। এই কবরটা যদি তোমার ভালো হয়, তাহলে তোমার সারা জগৎটাই ভালো হবে। আর কবরটা যদি তোমার খারাপ হয়, তাহলে তোমার সব জায়গার মধ্যে তোমার ঝামেলা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আমলগুলোকে ঠিক করো। এই দুনিয়ার মানুষ, তুমি একবার চিন্তা করে দেখো, আমাদের পূর্বের যুগের মানুষগুলো শত শত বছর বাঁচতে পারত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের একদিনের সমানও আমাদেরকে বাঁচতে দেয় না। এই ক্ষণিকের একটা সময় আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাখছেন। আর এর মধ্যে যদি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে বেঈমানি করি, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে, মালিক বড় দয়ালু, মালিক বড় দয়ালু, আল্লাহ যাকে দয়া করেন তার দয়ার কোনো শেষ নাই। আর মালিক যার প্রতি রাগান্বিত হয়ে যায়, তার প্রতি আর কোনো দয়া থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারের সূরত যখন ধরে ফেলবে, তখন সমস্ত মানুষের আর কোনো উপায় থাকবে না। এই জন্য বন্ধুরা, হাতে ধরি পায়ে পড়ি আপনাদেরকে বলে যায়, আপনাদেরকে পায়ে ধরে বলে যায়, আল্লাহর হুকুমগুলো অমান্য করবেন না, নবীর তরিকাগুলো ছাড়বেন না। আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিন থেকে
যখন মানুষ চলে যায় তখন কিন্তু কবরের মধ্যে রাখা হয়। হাদিসের মধ্যে আছে কবরে রাখার পরে 40 কদম যখন চলে আসে তারপর থেকে তার হিসাব শুরু হয়ে যায়। এই জন্য দেখবেন কবরস্থানে যখন মানুষ থাকা হয়, কবরস্থ করার পর সকলকে বলা হয় যে তোমরা চলে যাও, এখন আর এখানে থাকা যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই কবরটার মধ্যে আযাব হয়, যেই কবরটার মধ্যে গজব হয়, আমরা দুনিয়ার জমিনে অনেক কবর দেখি, অনেক কবর দেখি যেই কবরের মধ্যে মাটি দিতেছে আর সাথে সাথে আগুন ধরতেছে, মাটি দিতেছে আর সাপ বিচ্ছু বেড়া ধরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম ভাবে নজির দেখাইয়া আমাদেরকে শিক্ষা দিতেছেন। তারপরেও কি মুসলমান আমাদের কি এটা শিক্ষা হইতেছে কি? না না না, আমাদের এইটা শিক্ষা হচ্ছে না। এখনো পর্যন্ত আমরা এমন শিক্ষায় শিক্ষিত হইতে পারি নাই। দুনিয়ার মুসলমান আমরা সুদ খাই, ঘুষ খাই, আমরা চুরি করি, ডাকাতি করি, আমরা ছিনতাই করি, আমরা নষ্টামি করি, সব কিছু আমরা করি। আবার সামনের কাতারের মধ্যে যাইয়া আমরা ঘোষণা দেই এই ভাই এতদিন এই করেছে সেই করেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাজার নামাজটা হলো একটা শিক্ষা। এই জানাজার নামাজের সামনে দাঁড়াইয়া তোমাদের শিক্ষা নিতে হবে। তোমার মতো আমার মতো এই ভাইও তো একদিন ছিল, কিন্তু আজ নাই, আজ কোথায় গেল? একদিন তো আমাকেও তোমাকেও এরকম ভাবে যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, কিন্তু মুসলমান আমরা, আমাদের কিন্তু এই শিক্ষা হয় না, এই শিক্ষা হয় না এখনো। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবর জগতের মধ্যে যখন আযাব শুরু হয়ে যায়, কোন মানুষকে শোনার মতো শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। কোন মানুষ এটার ভিতরে আযাবগুলো শুনতে পারে না। কিছু ওলিয়া উলিয়াগণ শুনতে পারতো, তারা এখন মনে হয় আর নাই, আর আছে মনে হয়, কিন্তু আমাদের চোখের মধ্যে ভাসে না। এই কবরের মধ্যে যখন আযাব হয়, আযাব হওয়ার সময় যদি কোনো ছাগল, যদি কোনো বকরি, যদি কোনো বেড়া, যদি কোনো ওট, যদি কোনো গাভী, এইরকম প্রাণী যদি এখানে দাঁড়ানো থাকে, হঠাৎ করে দেখবেন এরা খুব লাফালাফি উড়াউড়ি পারাপারি করতেছে। কেন করতেছে জানেন নাকি? এই জন্যই করতেছে, এরা এই আযাবের খবর ওদের কানের মধ্যে আসতেছে, ওরা বুঝতে পারতেছে। এই জন্য এরা বুঝে মালিককে বলতে পারে না যে মালিক এখানে আযাব হচ্ছে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা বলতে পারে না। এই জন্য এরা খালি ছটফট করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সাধারণ মুমিনের মৃত্যু কত ভয়ানক মৃত্যু হতে পারে একবার দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বকরিকে যদি জ্যান্ত একটা বকরিকে যদি উল্টায় রাখা হয়, আর উল্টায় রাখা যদি এই তাজা অবস্থায় যদি একটা বকরির শরীর থেকে যদি এরকম চামড়া খসায় দেওয়া হয়, তাহলে কেমন কষ্ট হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর থেকে বেশি কষ্ট হবে একজন সাধারণ মানুষের সাধারণ মৃত্যু। এই জন্য বন্ধুরা আমার, এখনো দুনিয়ার জমিনে আছি, এখনো আমরা দুনিয়ার জমিনে আছি, এখনো ভালো হওয়ার সময় আছে, এখনো ভালো কাজ করার সময় আছে, এখনো আল্লাহর হুকুমগুলো মানার মতো সময় আছে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করি, দেখবেন আপনারা কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দেখবেন চোখ উল্টায়া দেয়। কোনো সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে দেখবেন বাথরুম করে দেয়, প্রস্রাব করে দেয়, এইরকম ভাবে চোখ উল্টায় দেয়। এমন ভয়ানক ভয়ানক দৃশ্য দেখা যায়। এটা কেন দেখা যায়? এটা কোনো সাধারণ দৃশ্য না, এটা বড় ভয়ানক একটা দৃশ্য। এই দৃশ্য যারা করে, যেই মানুষটা মারা যায় ওই মানুষটা যদি আবার জ্যান্ত হইতে পারতো, মনে হয় না যে কোনোদিন সে আর কোনো অন্যায় কাজ করত। কিন্তু বন্ধুরা আমার, সে তো জানে না, সে তো বলতে পারে না। উলামায়ে কেরামগণ ক্লাসের মধ্যে
বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের মধ্যে, বিভিন্ন প্রকার সেমিনারের মধ্যে সকলকে এইভাবে বুঝাইয়া দিতেছেন, এইভাবে জানাইয়া দিতেছেন যে এই কাজটা করলে এরকম শাস্তি হবে, এই কাজটা করলে এরকম শাস্তি হবে। তবে কেন বুঝো না রে মুসলমান? তবে কেন এখনো বুঝার সময় হয় না রে মুসলমান? এখনো সময় আছে, বুঝিয়া লাও। যদি বুঝতে না পারো তাহলে কবরের শাস্তির জন্য প্রস্তুত হইতে থাকো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কবরের মধ্যে যখন তোমাকে ঢোকানো হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনকার নাকির আসবে। মুনকার নাকির আসিয়া যখন সওয়াল জবাব জিজ্ঞাসা করবে, একটা মানুষকে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন ওমা দীনুকা, দুই নাম্বার প্রশ্ন ওমান রব্বুকা, তিন নাম্বার প্রশ্ন ওমান রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এক নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি? তুমি যদি আমলদার হও, তুমি যদি নেককার হও, তুমি যদি পরহেজগার হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি দিনদার হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি নবীর প্রেমিকওয়ালা হও, তুমি যদি আশেক হও, তুমি যদি আশেকে রাসূল হয়ে থাকো, তাহলে তুমি বলতে পারবা আমার দিন হলো ইসলাম। আমি ইসলামের পথের প্রতীক। আমি সারা জীবন আমি ইসলামের পথে চলছি। আমি নামাজ পড়েছি, আমি রোজা রাখছি, আমি হজ করেছি, সব তোমার আমল নামার মধ্যে উঠে যাবে, তোমার আমল নামা ভালো হয়ে যাবে। দ্বিতীয়, যদি তুমি মুসলমান হও, মুসলিম হও, তাহলে তুমি বলতে পারবে যে এটা হলো, এটা আমি, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। আর যদি মুসলমান না হও, আল্লাহর হুকুম যদি তুমি না মানো, তাহলে তুমি কখনই বলতে পারবে না যে তুমি আল্লাহর বান্দা। তোমার ওই কবরটা তখনই হয়ে যাবে একটা আযাবের গর্ত। তিন নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া বলবেন ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে কি তোমরা চিনো? যখন বলা হবে এই লোকটাকে কি তোমরা চেনো, তখন যেই সমস্ত মানুষ নবীর প্রেমের আশেক হয়েছিল, নবীর প্রেমে মাতোয়ারা হয়েছে, নবীকে ভালোবাসছে, ওই সমস্ত মানুষ বলবে হাদার রাসূল, হাদার রাসূল, হাদার রাসূল। তারা বলবে এটাই তো আমার নবী, এটাই তো আমার রাসূল। আর যে সমস্ত মানুষ আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করত, আল্লাহর নবীকে নিয়ে এরকম তিরস্কার করত, আল্লাহর নবীকে এরকম দূরে সরাইয়া রাখতো, আল্লাহ নবীর ইত্তেবা করত না, আখিরি নবী বিশ্বাস করত না, ওরা খালি বলবে হায় হায় লা আদরি, আমি কি করলাম? এত লম্বা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করলেন, কিন্তু আমি এই লম্বা জীবনে কি করলাম? আল্লাহ 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 মাফ করে দাও, মাফ করে দাও। তুমি তখন হাজারো মাফ চাইতে পারবা, হাজারো ক্ষমা চাইতে পারবা। ওই জায়গাটা ক্ষমার জায়গা না, ওই জায়গাটা কিন্তু মাফের জায়গা না। মাফের জায়গা হলো দুনিয়ার মুসলমান, মাফের জায়গাটা হলো এখন আমরা এই সামিয়ানার নিচে বসে আছি, আমরা এখন জীবিত আছি, এই অবস্থার মধ্যে হলো আমাদের মাফের জায়গা। এই জন্য বন্ধুরা আমার, হায়াত কার কখন কোন সময় শেষ হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না, কেউ কিন্তু জানে না কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হতে পারে আমি কিছুক্ষণ পর লাশ হয়ে যাইতে পারে, হতে পারে আমি কিছুক্ষণ পর দুনিয়া থেকে আমার নামটাও মুছে যাইতে পারে, কিন্তু এটা তো আমি বলতে পারি না যে আমি সত্যি কিছুক্ষণ পরে মারা যাব। কিন্তু ওই মারা যাওয়ার প্রস্তুতিটা সদা সর্বদা আমলের মধ্যে রাখতে হবে। এই জন্য বন্ধুরা, আমরা যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, হাজারো হাজারো কোটি কোটি ওয়াকিয়া আছে, ঘটনা আছে যে গুনাহ করার পর খাঁটি তওবা যখন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে তার প্রিয় করে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এসে বলেন, ওগো নবীজি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। ওগো নবীজি,
আমাকে এমন ভাবে তওবা করে দেন যে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করে দিবেন। আল্লাহর নবী তওবা করে দিলেন। তওবা করে দেওয়ার পর এই যুবক আরো বেশি আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, হে যুবক তুমি এখন এত কান্নাকাটি করো কেন? হে যুবক তোমার কি হয়েছে? আমি কি তোমাকে জোর করিয়া করিয়া তোমাকে তওবা করাইলাম নাকি? আমি কি কোনো অপরাধ করলাম নাকি? যুবক বলে, না গো আল্লাহর নবী, আপনি কোনো অপরাধ করেন নাই, আপনার কোনো অপরাধ হতে পারে না। তবে আমার খুব বড় অপরাধ হয়ে গেছে, আমি অনেক বড় অপরাধ করেছি আল্লাহর নবী, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহর নবী বলেন, যুবক তুমি তওবা করেছো, তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমিও তোমার জন্য দোয়া করে দিলাম, তারপরে তুমি কেন কান্নাকাটি করতেছো? আল্লাহর নবীকে যুবক বলেন, ওগো আল্লাহর নবী, এত ভয়ানক এত খারাপ একটা কাজ করেছি যে কাজের কারণে মনে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে। এই যুবক কি এমন গুনাহ করেছো, কি এমন পাপ করেছো বলো? যুবক বলে, আল্লাহর নবী, এই মদিনার জমিনের মধ্যে কাফনের কাপড় চুরি হইতো নাকি? আল্লাহর নবী বলেন যে হ্যাঁ, কাফনের কাফন চুরি হইতো। আল্লাহর নবী, যারা চুরি করতো তাদের কি আপনি দেখছেন নাকি? যে না। আল্লাহর নবী, যত মদিনার মধ্যে যত কাফনের কাফন চুরি হতো সমস্ত কাফনের কাপড়গুলো আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগারই করতাম গো নবী। ও গো আল্লাহর নবী, আল্লাহ কি আমাকে এমন গুনাহ থেকে মাফ করবে কিনা? আল্লাহ কি আমাকে এমন গুনাহ থেকে পবিত্র করবে কিনা? আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় ভয় লাগতেছে। মনে হয় না যে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই গুনাহ থেকে মাফ করবে। আল্লাহর নবীকে বলেন, যখনই কোনো মানুষ মারা যাইত, এই মদিনার জমিনের মধ্যে যত মানুষ মারা গিয়েছে সমস্ত মানুষগুলোকে, সমস্ত মানুষ মারা যাওয়ার পর আমি গুনাহগার, আমি গুনাহগার, এই জায়গার থেকে কাপড়গুলো আমি চুরি করে কাপড়গুলো খুলে খুলে নিয়ে বাজারে বিক্রি করতাম। এটাই ছিল আমার ব্যবসা, এটাই ছিল আমার প্রতিষ্ঠান, এটাই ছিল আমার কাজ। ওগো আল্লাহর নবী, যখন আমার পাড়াপড়শি একটা বোন মারা গেল, দেখতে খুব রূপসী ছিল, খুব সুন্দর ছিল, এত সুন্দর মহিলা, এত সুন্দর নারী আর দ্বিতীয়টা হয় না। ওগো আল্লাহর নবী, মহিলাটার বিয়ে হয় নাই, আমি ওই মহিলাটাকে দেখে খুব ভালোবাসতাম, খুব ক্রাশ খাইতাম। ওগো আল্লাহর নবী, এই মহিলাটা যখন মারা গেল, আমি তার কবরের মধ্যে যাইয়া, তার কবরের মধ্যে যাইয়া 5 টুকরা কাপড় একটা একটা করে সমস্ত কাপড় খুলে আমি নিয়ে আসতাম। ও নিয়ে আসার পর যখন আমি উঠে পড়ি, তখনই আমাকে কে যেন বলতেছে, হ্যাঁ যুবক, এত সুন্দর একটা নারী তুই রেখে তুই কিভাবে যাইতেছিস? এই যুবক, তোর কি এর প্রতি কোনো লোভ হয় না? ওগো আল্লাহর নবী, আমাকে যেন কে এমন একটা আওয়াজ দিল। আমি এই আওয়াজ পাওয়ার পর আমি সাথে সাথে আবার গেলাম। আবার যাওয়ার পর আমি কেমন জানি হয়ে গেলাম, আর এই রূপসী রমণী নারীর সাথে আমি ওই অবস্থার মধ্যে জিনা করে ফেললাম। আল্লাহর নবী জিনা করার পর যখন আবার আমি উঠতে শুরু করে দিলাম, তখন এই নারীটা আবার আমাকে ডাক দিয়ে বলে, যুবক রে, দুনিয়ার জমিনে কোনো পুরুষ আমাকে কোনোদিন স্পর্শ করে না। ওগো নবীজি, যখন আমি আবার উঠতে শুরু করে দিলাম, ওঠার পর কেমন জানি আমার ওই মেয়ের কণ্ঠে একটা কণ্ঠ বেজে গেল। কেমন জানি ওই মেয়েটা আবার আমাকে ডাক দেওয়া শুরু করে দিল, এই যুবক, কি এমন অপরাধ করেছিলাম রে, কি এমন পাপ করেছিলাম? দুনিয়ার জমিনে তো কোনো পুরুষ আমার শরীরের মধ্যে হাত দেয় নাই, আমি তো সৎ চরিত্রে একজন নারী ছিলাম। কেন তুই আমার মৃত্যুর পর এই অবস্থার মধ্যে তুই
আমার সাথে জিনা করলি, কেন তুই এই পাপের কাজ করলি, তো তোর ব্যাপারে আমি আল্লাহ তাআলার দরবারে নালিশ করব। কাল কিয়ামতের দিন তোকে আমি এক পাও সামনে আগাইতে দিব না। ওগো আল্লাহর নবী, আপনি বলেন তো দেখি, এমন জঘন্য কাজ যদি কেউ করে, কোনো মানুষ করে, তাহলে কি তার কোনো ক্ষমা আছে নাকি? তার কোনো অপরাধের কোনো মুক্তি আছে নাকি? কোনো মাফ আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তুই কেন এমন খারাপ কাজ করলি? কেন তুই এমন পাপের কাজ করলি? কেন তুই এমন মন্দ কাজ করলি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে জিবরাইল আমিন পাঠাইয়া দিলেন। পাঠাইয়া বললেন, ওগো নবীজি, আমি এই বান্দাটার দোয়া, এই বান্দাটার তওবা, এই বান্দাটার মাফ এত বেশি পছন্দ করে ফেলেছি, এত বেশি মায়া লাগছে, এত বেশি মুহাব্বত হয়ে গেছে, যে মুহাব্বতের কারণে তার সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি।